বিকেলে চায়ের সাথে যদি ভাজাপোড়া কিছু হয় তাহলে মন্দ হয় না। আর সেটা যদি হয় হেলথি এবং অসম্ভব মজাদার তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে নুডলস দিয়ে খুবই মজাদার একটি পকোড়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ এবং একদম অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি পানি গরম করে নিয়েছি, এভাবে ফুটিয়ে নিয়েছি এবং এর ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো নুডলস। আমি এখানে ৪ টি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখন এটাকে হালকা সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ হওয়ার পর এটার ভেতরে আমি যে নুডলসের মসলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি একে, একে সবগুলো। এখন এই নুডলসের পানিটা আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। একদম একটুও পানি থাকবে না। তো দেখুন আমার এই নুডলসের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন একটুও কিন্তু পানি নেই। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হওয়ার পর এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ২ টি ডিম। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারাও ঝালের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চাট মসলা। এখানে আমি চাট মসলাটা দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আমি এখানে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দুটোই ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো একটা ইউজ করতে পারেন এবং আরেকটা স্কিপ করতে পারেন বা দুটো দিয়েই করতে পারেন আমার মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। ব্যাস এই কয়টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই রেসিপিটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো দেখুন আমার এই সবগুলো উপকরণ কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে একটি পকোড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে জাস্ট আমার পরিমাণ মতো এখানে নুডলসটা নিয়ে আমি হাতের সাহায্যে ফোল্ড করে কিন্তু পকোড়াটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কতটা ইজিলি এবং সহজভাবে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এদিকে চুলার ভিতরে আমি প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। আমি এটার তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন এর ভেতরে আমি একে, একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। যদি আমি হাই হিটে এগুলোকে ভাজি তাহলে কিন্তু উপরের কালারটা চলে আসবে বাট ভেতরটা কিন্তু সেভাবে ক্রিসপি হবে না। তাই ক্রিসপি হওয়ার জন্য এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভাজার ট্রাই করবেন। তাহলে উপর এবং ভেতরে দুটোই কিন্তু খুব ভালোভাবে ক্রিসপি হবে। দেখুন আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার নুডলসের পকোড়াগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে আমি একটি ছাঁকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি এভাবে। আপনারা যদি চান তাহলে হালকা ব্রাউন বা আরো ডিপ ব্রাউন করে ভেজে নিতে পারেন। তো দেখুন একে, একে কিন্তু আমি সবগুলো পকোড়া এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এই রেসিপি কিন্তু আপনারা যেকোনো সময় বাচ্চাদের বা বড়দের চায়ের সাথে বিকেলে স্ন্যাকস এর রেসিপি হিসেবে দিতে পারেন এবং এই রেসিপিটি কিন্তু খুবই হেলথি হয়ে থাকে এবং বাইরে থেকে ক্রিসপি এবং ভেতর থেকে খুবই জুসি হয়ে থাকে। তো এই ছিল আজকে আমার নুডলসের পকোড়ার খুবই মজাদার এবং হেলথি একটি সহজ রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।